الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر منيي জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা মুমিন বা সূরা গাফিরের 59 নম্বর আয়াতে গত জুমায় আমাদের আলোচনা শেষ হয়েছিল। 59 নম্বর আয়াতের অনুবাদটা ছিল এমন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এখানে আমাদের আলোচনাটা সমাপ্ত হয়েছিল। কিয়ামত এটা আসবে নিশ্চিত, কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার ব্যবস্থা কিভাবে শুরু হবে এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো, জানবো ইনশাল্লাহ। বিচার ব্যবস্থাটা শুরুর একদম প্রথমেই আল্লাহ একটা ঘোষণা করবেন। সহিহ বুখারীর বর্ণনায় ঘোষণাটা আছে, 6573 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার ব্যবস্থা যখন শুরু করবেন আল্লাহ, তখন একটা ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবি', দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুশ শামস ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, চন্দ্রের পূজা যারা করত চন্দ্রের অনুসরণ করবে, সূর্যের পূজা যারা করত সূর্যের অনুসরণ করবে, দেবদেবীর পূজা যারা করত দেবদেবীর অনুসরণ করবে। আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করত যারা, তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এ ব্যাপারে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর মোকাবেলায় আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। আন্দাদ শব্দটা বহু বচন, এক বচন হলো নিদ্দুন, এই নিদ্দুনের বহু বচন আন্দাদ। আন্দাদ মানে অনেক সমকক্ষ নির্ধারণ করা।
তো যারা অনেক সমকক্ষ নির্ধারণ করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর সমকক্ষ যাদেরকে বানাইছে তারা তাদেরকে তেমনই ভালোবাসে যেমন আল্লাহরেও ভালোবাসে। অনেক কাফের মুশরিকদের অবস্থা তো ছিল এমন, কাবা ঘর যে আল্লাহর এটা বিশ্বাস করত, পাশাপাশি আবার আপনার লাত উজ্জাত মানাত কিছু মূর্তি ছিল, এদেরকে মনে করতো এরা হলো আল্লাহর সহযোগী, তো এদেরকেও মহব্বত করত। আবার আল্লাহর ঘর কাবা এটাকেও মহব্বত করত। তো এই জন্য তারা আল্লাহকে যেমন মহব্বত করে, ওই সমকক্ষ যারা তাদেরকেও তেমন মহব্বত করে। নাউজুবিল্লাহ। এগুলা হলো শিরক। এগুলা কি? শিরক। তো এই যে শিরক যারা করে, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারেই ঘোষণা দিবেন আল্লাহ, দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিষয় নিষেধ করেছেন। এই 10টি বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো শিরক। সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে 153 নম্বর আয়াত পর্যন্ত 10টি বিষয় আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, তাআলাও, তোমরা আসো, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন আমি তা বর্ণনা করে দিই। নবী আপনি বলেন, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে বর্ণনা করতেছি, তোমরা শোনো। 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর অংশীদার সাব্যস্ত করবে না। এটা হলো 1 নাম্বার নিষিদ্ধ বিষয়। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করা 2য় বিষয়। এখন এই আনুগত্যের বিপরীত হলো নাফরমানি করা। তো পিতা মাতার নাফরমানি করা এটা নিষেধ, এটা আল্লাহ হারাম করেছেন। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, অভাবের তাড়নায় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। এখানে আল্লাহ আকীদা আরো স্বচ্ছ করে দিচ্ছেন আমাদের, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি রিজিক দেই আর তোমাদের যে সন্তান তাদেরকেও আমি রিজিক দেই। তোমাদেরকে আমি রিজিক দেই, তোমাদের সন্তান তাদেরকেও আমি রিজিক দেই। তাহলে 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করা হারাম, 3 নাম্বার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা হারাম। নিষিদ্ধ বিষয় 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না, মন্দ কাজের নিকটবর্তী হবে না। প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতা কোনোটার ধারে কাছেও যাবে না। প্রকাশ্যে অশ্লীল কাজ করতেছেন আপনি, এটাও নিষেধ। পৃথিবীর কেউ দেখতেছে না, আড়ালে করতেছেন, এটাও নিষেধ, এটার কাছে যাওয়া নিষেধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীল এবং গোপন অশ্লীল, এই উভয় প্রকার অশ্লীলতার কাছেও তোমরা যাবে না। এইগুলো আপনার 4র্থ নিষিদ্ধ বিষয়। 5, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না।
আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছেন তাদেরকে হত্যা করবে না ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা বৈধ। হত্যার মোকাবেলায় হত্যা, যেটা আপনার বিচার ব্যবস্থার মধ্যে হয়, তো সেটা ঠিক আছে। কিন্তু অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা এটা হারাম। এটা হলো পঞ্চম নিষিদ্ধ বিষয়। তো আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন যেন তোমরা বুঝতে পারো। 6 নম্বর নিষিদ্ধ বিষয়, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিমের সম্পদের কাছেও যাবে না। এতিমের সম্পদ আত্মসাৎ করা দূরের কথা, এটার কাছেও যাবে না, মানে ওর সম্পদ আত্মসাৎ করার চিন্তাও করা যাবে না। এটা হলো 6 নম্বর নিষিদ্ধ বিষয়। 7 নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। তোমরা মাপের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে ইনসাফ পরিপূর্ণ করবা। তো 7 নাম্বার হলো মাপ আর ওজনের ক্ষেত্রে ইনসাফ করা। তো এবার নিষিদ্ধ বিষয়টা কি? মাপ এবং ওজনের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা, অর্থাৎ মাপার ক্ষেত্রে আর ওজনের ক্ষেত্রে কম না করা। এটা জুলুম হয়ে যাবে, এটা অন্যায় হবে। 1 কেজি আপেল আপনি কাউরে মেপে দিলেন, তো মাপার সময় দেখলেন 1 কেজি, দেওয়ার সময় আপনি প্যাকেটের মধ্যে আপনি যে দিলেন, প্যাকেটে উঠানোর সময় একটা আপেল নিচে রেখে দিলেন, এটা আপনি অন্যায় করলেন, এটা হারাম। এই মাপে ওজনে কম দেওয়া হারাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নাম্বার, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। ও 7, 8 এটা হলো আপনার আউফুল কাইলা ওয়াল মিজানা। 7 নাম্বার হলো মাপে কম করা যাবে না, মিজানা ওজনেও কম করা যাবে না। এখানে মাপ ওজন এটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে আপনার। সেটা হলো মাপা বা ওজন করা, এই বিষয়গুলো আমাদের দেশে এখন বিভিন্ন রকমের হয়ে গেছে। মাপার মেশিন, ওজনের মেশিন, ধানের মাপ, চাউলের মাপ, আপেল কমলা ইত্যাদি, এগুলার মাপা ওজন এগুলা ভিন্ন ভিন্ন রকম, বিভিন্ন দেশে বিভিন্নভাবে ওজন হয়, মাপা হয়। তো এই বিষয়গুলোতে কম বেশি করা যাবে না। তো 7 নাম্বার মাপা, 8 নাম্বার ওজন করা। 9 নাম্বার, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কথা বলবা তখনও সামঞ্জস্য বজায় রেখে কথা বলবা। এর মানে কথা বলার সময় সীমা লঙ্ঘন করা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ। কথা বলার সময় ভারসাম্য বজায় রেখে কথা বলা। এখানে এমন কথা না বলা যে কথার কারণে আমার ঈমান চলে যায়। যেমন এখন আমাদের নবীজির প্রতি আবেগ প্রকাশ করার দলিল কি জানেন? অনেকে বলে যে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার দলিল এটাই নবী প্রেম। কি দলিল? দলিল কি? নবী প্রেমটাই দলিল। কয় প্রেম থাকলে দলিল লাগে না, নবী প্রেম থাকলে কি লাগে না? দলিল লাগে না। এটা হয়ে গেছে এখন নবীজির প্রতি মহাব্বত প্রকাশ করার দলিল। জাহান্নাম কামাই করেন না এই জাতীয় শব্দ বলে। নবীর প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করা, এটাও শরীয়তের নির্দেশনা আছে। এখানেও শরীয়তের দিক নির্দেশনা আছে। আপনি নবীর প্রতি মহাব্বত প্রকাশ করতে গিয়ে বললেন যে নবীর প্রতি মহাব্বত প্রকাশ করা, এই নবীর প্রেম থাকলে আর দলিল লাগে না। না, এটা তো আপনি সঠিক কথা বললেন না। এবার নবীর প্রেম মহাব্বত প্রকাশ করতে গিয়ে নবীর ব্যাপারে 100-200 জাল হাদিস বললেন, আর বললেন দলিল। দলিল হলো প্রেম। দলিল কি? প্রেম। এটা বাড়াবাড়ি, এটা সীমালঙ্ঘন। এ হলো 9 নাম্বার। 10 নাম্বার, ওয়া বিআহদিল্লাহি আউফু। অঙ্গীকার পুরা করা। তো এটা হলো আপনার অঙ্গীকার পুরা করা আল্লাহর আদেশ। আর নিষিদ্ধ বিষয়টা হলো অঙ্গীকার করলেন কারো সাথে, অঙ্গীকার ভঙ্গ করা এটা হলো নিষেধ। অঙ্গীকার ভঙ্গ করা এটা নিষেধ। তো 10টি নিষিদ্ধ বিষয়। 1 নাম্বার শিরিক করা নিষেধ।
2 নাম্বার পিতামাতার সাথে নাফরমানি নিষেধ। 3 নাম্বার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা নিষেধ। 4 নাম্বার প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় অশ্লীল কর্মকাণ্ডের কাছে যাওয়া নিষেধ। 5 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা নিষেধ। 6 নাম্বার এতিমের সম্পদের কাছে যাওয়া নিষেধ, তার সম্পদ আত্মসাৎ করা নিষেধ। 7 নাম্বার মাপে কম দেওয়া নিষেধ। 8 নাম্বার ওজনে কম দেওয়া নিষেধ। 9 নাম্বার কথা বললে উল্টাপাল্টা মিথ্যা কথা বলা নিষেধ। 10 নাম্বার ওয়াদা করলে খেলাফ করা নিষেধ। এই 10টা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই 10টা বিষয় নিষেধ করেছেন। এর মধ্যে 1 নাম্বার শিরক করা নিষেধ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচার শুরু হবে, তো সেখানে আল্লাহ বলবেন দুনিয়াতে যারা শিরক কর্তা, অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ কর্তা, তারা তাদের কাছে চলে যাও। এইভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে। শিরকের ব্যাপারে কিছু কথা মনে রাখা। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টি কথা মনে রাখবো। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের ব্যাপারে 9টি কথার প্রথম কথা বলেন শিরক মহা জুলুম। বলেন শিরক কি? জুলুম। আপনি কাউকে ঘুষি দিলেন, এটা জুলুম না? শিরিক করা এর চেয়ে বড় জুলুম। আপনি আল্লাহর সাথে শিরিক করবেন, এটা বড় জুলুম। শিরকের ব্যাপারে দ্বিতীয় কথা, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। এটা হলো সূরা মাঈদার 72 নম্বর আয়াত। সূরা মাঈদার 72 নম্বর আয়াতের শুরুটা কেমন দেখেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফেরদের মধ্যে কিছু কিছু কাফের ছিল এমন যারা বলতো আল্লাহ ঈসা, ঈসাই আল্লাহ, আল্লাহ ঈসা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফেররা বলতো ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ তিনি আল মাসীহু ইবনু মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসাই আল্লাহ। নাউযুবিল্লাহ। এটা কি শিরক? বলে এটা কি শিরক। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। ঈসা নবী বলে, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদের রব। কাফেররা কয় আল্লাহ ঈসা। ঈসা নবী বলে না না, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার রব তোমাদের রব। আল্লাহ আমি না, আর আমি আল্লাহ না। আল্লাহ আমি না, আমি আল্লাহ না। আল্লাহ খালেক, আমি মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব। তোমরা বলতেছো আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার রব, তোমাদের রব, সে আল্লাহর ইবাদত করো। তো ফিনিশিংয়ে আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে যে শিরিক করবে তার ঠিকানা জাহান্নাম, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়। নাউজুবিল্লাহ। এই সূরা মাঈদার 73 নম্বর আয়াতে কি বলে দেখেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কিছু কাফেরদের আকীদা হলো এমন, তারা বলে আল্লাহ হলো 3 খোদার 1 খোদা।
আল্লাহ তিনজনের একজন, একজন আল্লাহ, আরেকজন ঈসা, আরেকজন মারিয়াম। তো এই তিনজন খোদা, আর এই তিনের খোদার এক খোদা হলো আল্লাহ। তাহলে দেখেন এদের মানে শিরিকের সিস্টেমটা কি। একদল কয় আল্লাহ ঈসা, আর আরেক দল বলতেছে না আল্লাহ আল্লাহ, ঈসাও আল্লাহ, মারিয়ামও আল্লাহ। তো সবই শিরিক, অমনেও শিরিক এমনেও শিরিক, মানে একটু পদ্ধতিটা পাল্টাইছে আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। ইলা একজন, বলেন ইলা কয়জন? ইলা একজন। তাহলে একদল কাফের কয় ইলা কয়জন? তিনজন। আল্লাহ বলতেছেন ইলা কয়জন? একজন। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারা যে উল্টাপাল্টা কথা বলে, এটা থেকে যদি তারা বিরত না হয় তাহলে কাফেরদেরকে স্পর্শ করবে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আমরা শিরকের ব্যাপারে দ্বিতীয় কথাটা শিখলাম, শিরক করলে জান্নাত হারাম। বলেন শিরক করলে জান্নাত হারাম। বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দেন, প্রথমে ওরে বুঝানো দরকার নাই শিরক কি, ছোটবেলা থেকে খালি শিখাইবেন শিরক করবা না, শিরক করবা না। আস্তে আস্তে বড় হবে, তখন ওই জানতে যাবে আচ্ছা আব্বা আম্মা কি শিখাইলো, শিরক করবা না, এটা কি, এ কি জানতে গিয়ে ও জেনে ফেলবে সব। তো ওরে ছোটবেলা থেকে শিখান, শিরক করা যাবে না। এই জন্য তাওহীদের শিক্ষা দেওয়া সন্তানকে। মুসলিম শরীফের 16 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 على أن يوحد الله। ইসলামের ভিত্তি 5টি। বলেন ইসলামের ভিত্তি 5টি। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। বলেন রব কয়জন? একজন। খালেক, রাজ্জাক, গফফার, সত্তার, রহমান, রহিম, বাস একজন। রব একজন, খালেক একজন, মালিক একজন। তিনি জান্নাত দেন, তিনি সন্তান দিবেন, তিনি জাহান্নামে দিবেন, তিনি কন্যা দেন, তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন। এই আকীদা পোষণ করা, এটা তাওহীদের শিক্ষা, প্রথম শিক্ষা, ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তি। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার হজ, হজ করা। তাহলে শিরকের ব্যাপারে দ্বিতীয় কথা শিখলাম, শিরক করলে জান্নাত হারাম। আর এখান থেকে আবার আমরা শিখতেছি যে ছোটবেলা থেকে বাচ্চাকে শিরকের ব্যাপারে সতর্ক করা আর তাওহীদের শিক্ষা দিয়ে দেওয়া। তাওহীদ আল্লাহর একত্ববাদ স্বীকার করা, শিরক আল্লাহর সাথে অন্যদেরকেও শরীক করা, এই শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া। শিরক হারাম, তাওহীদ জান্নাতের রাস্তা, শিরক জাহান্নামের রাস্তা। তাহলে শৈশব থেকে বাচ্চাদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ? না আপনারা তো কার্টুন হাতে দিয়ে বয়া রাখেন, ভাববেন, চিন্তা করবেন, এগুলা দেখবেন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, লন্ডন, ওরা 5 বছর 6 বছর পরে একটা জিনিস হয় ওদের দেশে, এটা 3 বছর আগে থেকে কার্টুনে এসে যায়। হ্যাঁ, অবাক হচ্ছেন? আমেরিকার এই যে প্রেসিডেন্ট কিভাবে পালা বদল হবে, কি হবে না হবে, দেখবেন 2-3 বছর আগে কার্টুনে ওরা গেম এরকম একটা গেমস বের করে ফেলে। বুঝেন না এখনো? পৃথিবীতে 1-2 বছর পরে কথার কথা একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে, তো দেখবেন এর 2-1 বছর আগে এরকম একটা গেমস আইসা যায় মোবাইলের মধ্যে, এর 2-3 বছর পরে দেখবেন ওরকম একটা ঘটনা ঘটাচ্ছে। এটি প্রি প্ল্যান, বুঝতে হবে আপনার। সন্তানের হাতে কার্টুন তুলে দিয়েন না, ওরে তাওহীদের শিক্ষা দেন, শিরকের ব্যাপারে সতর্ক করেন। কিভাবে নাবালেগ সন্তানের হাতে আপনি ইলেকট্রনিক মিডিয়া তুলে দেন, ওর জীবন, ওর হাতে আপনি আগুন দিয়ে বলতেছেন বাবা আগুনে ঝাঁপ দিও না। হ্যাঁ, কি আশ্চর্য না? কি ভয়ঙ্কর পদ্ধতির অভিভাবক আমরা। আগুন হাতে দিয়ে সন্তানকে বলছি হুজুর ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, কেন? আর বললেন না, যে পরিমাণ কার্টুন দেখে। হ্যাঁ, কার্টুনটা তো বাজার থেকে কিনে নিয়ে আসছে।
তো 2 নাম্বার, শিরক করলে জান্নাত হারাম। 3 নাম্বার, শিরক করলে নবীরা কখনো কি শিরক করবে? নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি শিরক করেন আপনার আমল নামা সব বরবাদ। নবীর তো নবীর দিয়ে আসলে ধমকটা কারে দিতেছে? আমাদের। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদেরকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আসলে নবীকে বইলা আমগরে আল্লাহ সতর্ক করতেছে যে দেখো আমি নবীকে বলছি শিরক করলে আমল নামা বরবাদ, ধমকটা আমগরে দিতেছে যে নবীরে পর্যন্ত আমি এটা বললাম, তো তোমরা কিভাবে শিরক করবা আর আমল নামা ঠিক রাখবা? এটা তো অসম্ভব। 4 নাম্বার, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, এর নিচে যত অপরাধ আছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরক করে, নতুন করে যদি ঈমান না আনে, তওবা না করে, আল্লাহ তাকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতেও বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে চূড়ান্ত পথভ্রষ্ট হবে, দূরবর্তী পথভ্রষ্ট। মানে দূরের পথভ্রষ্ট মানে কি, ওই দূরে আছে লোকটা, আসতে দেরি আছে, মানে শিরক করলে এমন পথভ্রষ্ট যেটা থেকে ফিরে আসা মুশকিল। আর অনেক মানুষের আকীদা কি জানেন, উনি যে শিরক করে এটা বুঝে না যে শিরক, উনি বুঝতেছেন আমি তো সঠিক কাজ করি, এজন্য তাকে ফেরানো মুশকিল। আমাদের দেশের অনেক মুসলমান দেখবেন আপনার আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয় যারা, তাদের আকীদা হলো এখানে আবেগের সেজদা, এটা মারেফতে বৈধ আছে, এটা হুজুররা না জানলেও আমরা জানি। তো আপনি কিভাবে তারে ফিরাবেন? ফিরানোর সুযোগ, কারণ সে তো এটাকে জায়েজ মনে করতেছে। আপনি তাকে ফিরাইতে পারতেন কখন? যখন তাকে এটা বুঝাইতে পারতেন যে এটা শিরক, এটা গুনাহ, এটা হারাম। কিন্তু সে তো এটাকে গুনাহ মনে করে না, এটাকে সে হারাম মনে করছে না, সে বুঝতেছে না এটা সঠিক। তো কোনো ব্যক্তি যদি একটা কাজকে সঠিক মনে করে ভুল করে, আপনি ওরে কিন্তু এটা থেকে ফেরানো মুশকিল, কারণ ও তো ভাবতেছে এটা সঠিক। এই জন্য এটা হলো শিরকের ব্যাপারে। আর আমাদের দেশে হাজারো বেদাত যেটা মানুষ মনে করতেছে এটা তো সঠিক করতেছি, ওই যে বলছি আবেগ যে সঠিক করতেছে, কিন্তু ওদের এটা যে সঠিক ভাবতেছে তাই ওরে বেদাত থেকে ফেরানো মুশকিল, কারণ ও তো বুঝতেছে এটা সঠিক। তাহলে কি বুঝলাম? দূরের পথভ্রষ্ট হওয়া মানে ওখান থেকে ফিরে আসা মুশকিল। মানে কাদের জন্য? যারা শিরককে শিরক মনে করে না, যারা বেদাতকে বেদাত মনে করে না, ওরে কিন্তু আপনি ওখান থেকে ফেরানো মুশকিল, কারণ ও তো এটাকে সঠিক মনে করতেছে। আল্লাহ আমাদের সকলকে শিরক বেদাত থেকে হেফাজত করেন। ইবলিস আল্লাহকে কি বলে দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। সূরা নিসার 118 নম্বর আয়াত, ওয়াকাল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আপনার বান্দাদের মধ্য থেকে একটা দলকে অবশ্যই আমি বানাবো, নসীবাম মাফরুদা, একটা দলকে আমি এমন বানাবো যাদেরকে আমি যা বলবো এরা এটাই শুনবে। ইবলিস বলতেছে আল্লাহকে, অবশ্যই অবশ্যই একটা দলকে আমি অবধারিতভাবে গ্রহণ করবে, একটা দলকে আপনার বান্দাদের মধ্য থেকে। কি কয় ইবলিস দেখেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ইবলিস বলতেছে 2, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব, তাদেরকে বলবো এটা করো, এটা করলে এই লাভ, তাদেরকে বুঝাবো সুদ এই সিস্টেমে যদি খাও সুদ হবে না, হুজুর কইলে হইব নাকি, তুমি খাও, এরকম তাকে আশা দিব।
ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, তাদেরকে আদেশ করব যেন পশুর কান ছিদ্র করে। এই পশুর কান না, এখন মানুষেরও কান, পুরুষেরও কান ছিদ্র হয়। পুরুষের কানের মধ্যেও আপনি মেয়েদের মতো দেখবেন ওই কানে আপনার কিছু পরে আছে, রিং পরে আছে। তো ইবলিস কয় এটা যে হারাম, ও হারাম তো ও তো বুঝবেই না এটা হারাম, ওরে তো আমি বুঝাবো এটা সৌন্দর্যতা। কি বুঝাবো? সৌন্দর্যতা। কিসের আন্দাজি? এরকম ইবলিস বলতেছে আল্লাহরে, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে আমি আদেশ করব তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দিবে, সৃষ্টিকেই পাল্টাই দিবে। তারা কি সৃষ্টি পাল্টাইতেছে কিনা? পুরুষ এখন মেয়ে হতে চায়, মেয়ে এখন পুরুষ হতে চায়, মেয়েরা পুরুষ আপনার, এবং বলতেছে না আমি পুরুষ, মানে হ্যাঁ মেয়ে কিন্তু না হ্যাঁ কয় আমি পুরুষ। আবার পুরুষ উনি কয় না আমি মেয়ে, মানে তার সব কিছু আপনার মেয়ে, কিন্তু সে পুরুষের মতো চলবে, বলবে যে আমি পুরুষ। এবং এটা সমাজ ব্যবস্থা মেনেও নিচ্ছে। আর আমাদের মাথায় এমন গোবর ঢুকছে অনেকের, হেরাও কয় হ্যাঁ ঠিকই তো আছে, এত পুরুষই। তো ইবলিস বলতেছে এটারে সৌন্দর্যতা মনে করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকেই পরিবর্তন করে দিবে। একটা মেয়ে পুরুষের মতো সাইজা রাস্তাঘাটে হাঁটবে আর বলবে আমি পুরুষ। কেন? সে মুখ দিয়ে শুধু বলবে আমি পুরুষ। ইবলিস তারে শিখাবে তুমি বলতে থাকো, বলতে 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 যাদের মাথায় গোবর আছে ওরা তোমারে পুরুষই ভাববে, আসলে তুমি নারী। তো এই হলো আপনার ইবলিসের চ্যালেঞ্জ। ও শিরিক করাবে, বলবে এটাই সঠিক। ও সৃষ্টি পরিবর্তন করাবে, বলবে সঠিক। ও বেদাতি কর্মকাণ্ড করাবে, বলবে এটাই সঠিক, তুমি সঠিক পথে আছো, এরকম বুঝাই দিবে। এটা সৌন্দর্যতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 4 নাম্বার বলছিলাম, যে ব্যক্তি শিরক করবে এই শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা, শিরক সবচেয়ে বড় পাপ। বলেন শিরক সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে মহা পাপ করলো, মহা পাপে লিপ্ত হলো, সে মহা অন্যায় করলো, মহাপাপ, বড় পাপ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তির জবাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তো এক ব্যক্তি আয়েশা নবীর একটা প্রশ্ন করছিল, এটার জবাবে। প্রশ্নটাকে একটু শুনে নিই, পরে জবাবটা শুনি। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? নবীজি জবাব দিলেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বলবেন যারা যার পূজা কর্তা, যার ইবাদত কর্তা, তার কাছে যাও। হ্যাঁ, নবীজি বললেন তুমি আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটি? নবীজি বললেন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। দ্বিতীয় সন্তান এই ভয়ে না নেওয়া, কে খাওয়াবে? হ্যাঁ, এই ভয়ে না নেওয়া, কে খাওয়াবে? সন্তান হচ্ছে না কেন, কে খাওয়াবে? যদি এটা বলে ফেলেন তো আপনি দাগি আসামিদের খাতায় দাঁড়াতে হবে, নিশ্চিত থাকেন। তো প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা সবচেয়ে বড় অপরাধের মধ্যে তৃতীয় অপরাধ হিসাবে এই হাদিসে রাসূল সাব্যস্ত করলেন। ব্যভিচার অন্যায়, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার এটা মারাত্মক অন্যায়, এটা বড় অপরাধ। এই গেল শিরকের ব্যাপারে 5 নম্বর কথা। 6 নম্বর, শিরক প্রধান কবিরা গুনাহ। শিরক প্রধান কবিরা, মানে কবিরা গুনাহ তো আছে, এর মধ্যে প্রধান কবিরা গুনাহ শিরক করা। সহিহ বুখারীর বর্ণনা 2653 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। প্রধান প্রধান অনেকগুলা কবিরা গুনাহ আছে। এই হাদিসে নবী 5টি কবিরা গুনার কথা বলছে, যদিও আরো আছে, এই হাদিসে বলছে 5টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফস, কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ করা? মিথ্যা শপথ করা, এটা 4 নাম্বার। ব্যবসায়ী ভাই যারা আছি আমরা সহ যত শ্রেণীর লোক আছি আমরা অনেক সময় পণ্য দ্রব্য ইত্যাদি এগুলা বিক্রি করার সময় মিথ্যা শপথের আশ্রয় নিই আমরা। এটা অন্যায়, এটা ঠিক না। মিথ্যা শপথ করে কাউরে কাছে কোনো পণ্য বিক্রি করা, হুজুর এইভাবে ছাড়া চলা যায় না। আপনার কি কইছে ব্যবসা করতে, এমনি ছাড়া চলা না গেলে? আপনি যেহেতু ব্যবসায়ী করতেছেন আর বলতেছেন এমনি ছাড়া চলা যায় না, আপনার ব্যাপারে তো এরকম বর্ণনা ছিল। আর তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, একজন সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী নবী সিদ্দিকদের সাথে থাকবে কিয়ামতের মাঠে। সেই সৎ ব্যবসায়ী আপনি সততার পথ ছেড়ে আপনি পণ্য বিক্রি করতেছেন মিথ্যা কথা বলে, শপথ করে, আল্লাহর কসম বলে আপনি পণ্য বিক্রি করতেছেন, এটা আল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ। 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। একজন নিরপরাধ মানুষকে আপনি মিথ্যা সাক্ষীর মাধ্যমে অপরাধী সাব্যস্ত করলেন, তো দাগী আসামিদের কাঠগড়ায় কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধ মানুষকে আপনি কাঠগড়ায় দাঁড় করালেন, কিয়ামতের মাঠে আপনি দাগী আসামির খাতায় দাঁড়াতে হবে মিথ্যা সাক্ষী দিয়ে। এই 5টি অপরাধ কবিরা গুনার মধ্যে প্রধান হলো শিরিক করা। আল্লাহ শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, জ্বালিয়ে পুড়িয়ে দিলেও আমরা শিরিক করব না। জ্বালিয়ে পুড়িয়ে দিলেও শিরিক করব না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর 10 উপদেশ, মুসনাদ আহমদ 22075 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবীজি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। 2 নাম্বার ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে সম্পদ থেকে বের করে দেয়, ঘরও দিবে না সম্পদও দিবে না, যদি বলে ফেলে তুই সম্পদও পাবি না ঘর বাড়িও পাবি না, বের হয়ে যা, তাও মা বাবার সাথে নাফরমানি করবা না, এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, আল্লাহর জিম্মা আর তার উপর থাকে না, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল, মদ অশ্লীলতার মূল। মাদক দ্রব্য কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য এটা হারাম। তো এই নেশা জাতীয় যত দ্রব্য আছে এইগুলা আপনার সেবন করা যাবে না। বর্তমানে তো কত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, ইয়াবা, গাঁজা, বাবা, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, এই জাতীয় যত ডাইল ফাইল আরও যা আছে সব নিষেধ, এগুলা মাদক দ্রব্য, এগুলা হারাম, তো এইগুলা সেবন করা যাবে না। তো অনেকে একজন আরেকজনের দিকে তাকায়, হে এমনি তো নাম জানলো কেমনি, মানে এরকম একটা ভাবসাব আর কি, তাকায় কেন যে মানে হুজুরে জানলো কেমনি। আমি তো কম বলছি, আমার একটা বয়ান আছে মাদক দ্রব্য নিয়ে, ওখানে দেখবেন আরও প্রায় 30টার কাছাকাছি কইছি, কিন্তু কম কইছি।
তো ওখানে কোথায় চাষ হয়, কোথায় মাদকদ্রব্য উৎপাদন হয়, লম্বা আলোচনা আছে আমার একটা মাদকদ্রব্য নিয়ে। তো এই জন্য এই কথা ভাবার সুযোগ নাই, হুজুরও মাঝে মাঝে একটু টানটুন দেয় হয়তো। এটা হলো আপনার আলোচনা আর কি, এই জন্য এটা ভাবার সুযোগ নাই। তো 4 নাম্বার, মদপান করবা না। ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, মাদক দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, সব মানুষ যদি জিহাদের ময়দানে মারা যায়, তুমি জিহাদের ময়দান থেকে পালাবে না। জিহাদের নিয়ত আছে তো সবার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিম মিনান নিফাক। কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যদি মুমিন হয়, সে যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের নিয়ত না রেখে, এটা না করা আমাদের সুযোগ আসে না তো আমরা করি না, কিন্তু নিয়ত আছে কিনা এটা তো আল্লাহ জানে, যে তোমার আসলে জিহাদের নিয়ত আছে কিনা। এরকম নিয়তও যদি না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে নেফাকি মৃত্যুবরণ করবে। এ হলো 6 নাম্বার, জিহাদের ময়দানে সবাই পালিয়ে গেলে তুমি পালাবে না। 7 নাম্বার, ইযা আসাবান নাস মাউতুন ফি রিওয়ায়া মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোনো এলাকায় যদি মহামারী লেগে যায়, মহামারীর ভয়ে তুমি ওই এলাকা থেকে বাহিরে যাবে না, সেখানেই থাকবা। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। লকডাউনের সময় মনে হয় এর চেয়ে বিপরীত নিয়ম ছিল না, এটাই ছিল। তো এটাই ছিল, এটা তো আমগো নবীন নিয়ম। এই সময় আইসা অনেকে দাবি করে, আপনার চীনের, আমেরিকার, ওরা বলে যে এটা আমরা গবেষণা করে বের করছি। ফাইজলামি করেন, গবেষণা করছেন না? নবীজি এটা 1500 বছর আগে বলছে, আর আপনি এসে একটা চাপাবাজি করলেন যে এটা গবেষণা করে জানাই দিয়েছেন। নবীজি অবিকল কথাটা বলছে, মহামারী কবলিত এলাকার বাহিরে কেউ যাবা না, বাহিরের কেউ ঢুকবা না। আমরা গবেষণা করে এটা বললাম, গবেষণা করছেন তাকে আমগো সমস্যা, আমরাও তো পড়ি না। যে আমরা মুসলমান যারা আছি, আমরা যদি পড়াশোনা করতাম সবাই মোটামুটি, একটু যদি ইসলাম নিয়ে জানার চেষ্টা করতাম, তো আমগো এগুলো জানা থাকতো, যে মহামারী সম্পর্কে নবীর বক্তব্য কি, এটা আমগো জানা থাকতো। তখন আমরা আর অমুকের ধারস্থ হতে হতো না, কারণ আমাদের নবীর বক্তব্য তো আছে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, আনফিকা আলা ইয়ালিকা মিন তাউলিক, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা। 8 নাম্বার, ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাবা না। পরিবারের সব সদস্যগুলা যেন, আপনি যে অভিভাবক, আপনারে যেন ভয় পায়। কি ব্যাপারে ভয় পাবে? তারা বাসার মধ্যে আনন্দ করবে, আপনার সাথে হাসি করবে, আপনার সাথে মজা করবে। আপনি বাবা কাঁঠাল, আম, তরমুজ যা চায় তাই এনে দিচ্ছেন। এগুলো আপনি একদিকের অভিভাবক। আরেকদিকে ওদের ভিতরে এই মানসিকতা তৈরি হওয়া যে দেখো আব্বার কাছে যা চাই তাই দেয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু করলে আব্বার চেয়ে কঠিন কিন্তু কেউ হবে না। এটা শাসনের লাঠি। এটা কিসের লাঠি? শাসনের লাঠি। কিন্তু এখন আপনারা কি করেন? সাহারির সময় উঠা মা, আপনার স্ত্রী তার স্বামীকে বলে, থাক তারে ডাক দিয়েন না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ওরে সাহারি খাওয়ানো দরকার নাই, শিশু মানুষ, 22 বছরের শিশু, থাক ডাক দিয়েন না, স্বাস্থ্যটা নষ্ট হবে। কেন আমরা এমন হয়ে গেলাম বলেন? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ওরা ডাক দেয় না, ওরে উঠায় না। ওর বয়স 22, 17, 18, শিশু। এগুলো 9 নাম্বার, পরিবারের থেকে শাসনের লাঠি উঠাবেন না। 10 নাম্বার, আখিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখান। আমি অনেক আগে বলছিলাম একবার যে আপনারা ঘরে ঘরে তালিমের পয়েন্ট বানান। প্রত্যেকটা ঘরের একটা নিয়ম করেন যে প্রতিদিন রাত, গরমকালে এক নিয়ম করবেন, শীতকালে আরেক নিয়ম। শীতকালে রাত বড়, গরমকালে আবার রাত ছোট। তো নিয়মটা আপনার ওই কাল ভেদে করবেন। শীতকালে একটা টাইম নিয়ে, একটা কথার কথা, এখন তো 7:30টায় এশা হয়ে যায়। এখানে কয়টায়? 7:30টায়। ধরে নেন 7:45টায়, সর্বোচ্চ 7:45টায় হয়, বা মার্কেট মসজিদগুলোতে 8টায়, এরকম। তা আপনি একটা ঘরে নিয়ম করে ফেলতে হবে এটা, যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা রুমের মধ্যে তালিম হবে প্রতিদিন
8টায়, কথার কথা 8:30টায়। আপনি পরিবারের অভিভাবক, আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই ওই তালিমে ঠিক 8:30 ওখানে গিয়ে বসতে হবে। ওখানে 8:30 থেকে 9টা পর্যন্ত আধা ঘন্টা তালিম হবে। প্রথম দিন আপনি পড়বেন, পরের দিন আপনার বিবি পড়বে, পরের দিন আপনার ছেলে পড়বে, পরের দিন আপনার মেয়ে পড়বে। আমি আপনাদের কথাটা বললাম, শুধু কান দিয়ে এটা শুনবেন না, আমল করে দেখেন, পারিবারিক ঐতিহ্য আর মহব্বতগুলো আবার ফিরে আসবে। এটা শুরু করেন, এই ঐতিহ্যগুলো আবার শুরু করেন। সন্তান বাবা তাদের দূরত্ব হয়ে যাচ্ছে, কারণ সন্তান ওই রুমে বসে মোবাইল চালাইতেছে, বাবা আরেক রুমে, মা আরেক রুমে। পারিবারিক ঐতিহ্যগুলো এক ঘরে থাইকাও সব আলাদা হয়ে যাচ্ছে। প্রতিদিন তালিমের নিয়ম করেন। আধা ঘন্টা যদি বেশি হয় 20 মিনিট, যদি 20 মিনিট বেশি হয় 10 মিনিট, আপনাদের হাতে পায়ে ধরি যদি 10 মিনিটও বেশি হয় 5 মিনিট দিয়ে শুরু করেন, যে 5 মিনিট তালিম হবে। এটা আস্তে আস্তে বাড়ান, পরের দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট, এটা শুরু করে দেন না। আমি তো এরকম শুনতে চাই আপনাদের কেউ এসে একদিন বলবেন যে গত 15 দিন 20 দিন ধরে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ হচ্ছে। এটা আজকে থেকে যারা নতুন করে শুরু করবেন, অতীতে যারা করছেন আলহামদুলিল্লাহ, নতুন করে শুরু করে একজন আইসা জানাবেন 1 মাস পরে যে আমাদের ঘরে এখন নিয়মিত তালিম হয়। 5টা মিনিট দিয়ে শুরু করেন, এই মিনিট আস্তে আস্তে বাড়ান। আল্লাহর ব্যাপারে ভয় তৈরি করেন পরিবারের মধ্যে। তালিমে যখন জান্নাতের কথাগুলো পড়বেন, জাহান্নামের কথাগুলো পড়বেন, তখন তাদের মাঝে পড়া আর শোনার মধ্যে না আলাদা একটা আকর্ষণ আছে, দেখবেন। আপনি পড়তে থাকবেন, নবীজি এটা বলেছেন, নবীজি বলছে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে এই শাস্তি হবে, এই কাজ যদি কেউ করে তাহলে তার এই অবস্থা হবে। এগুলো মানুষের মধ্যে অ্যাকশন হয়, খুব ভালো কাজ হয়। তো 10টার মধ্যে যাই হোক, একটা কথা আমরা মূলত জানতে গিয়ে আরো 9টা জানলাম, শিরক করা, এটা করা যাবে না। শিরক যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, এই মানসিকতা রাখা যে আমি শিরক করব না। শিরকের ব্যাপারে 8 নাম্বার কথা, আল্লাহর কাছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না। তো এটা হলো আপনার আকাশের চূড়া পরিমাণ গুনাহও যদি হয়, আর যদি শিরক না করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসে আছে। এই হাদিসটা অনেক লম্বা। হাদিসের শেষ অংশটা এমন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আসার পর সুম্মা লা তুশরিকু বি শাইআ, আমি দেখলাম তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, তোমার গুনাহের মধ্যে শিরিক যদি না থাকে, লাতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শর্ত শিরিক থাকা যাবে না। 9 নাম্বার, সোমবার বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শিরিক মুক্ত আমলনামা যদি যায়, আল্লাহ দেখে, ও আচ্ছা আচ্ছা, কিছু অপরাধ আছে, কিছু অপরাধ আছে বান্দার, নামাজ পড়ে রোজা রাখে, কিছু অপরাধ আছে, তো কিছু গুনাহ আছে বান্দার, শিরিক নাই, ঠিক আছে মাফ করে দিলাম। সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে যায়। মুসলিম শরীফের বর্ণনা 6440 নম্বর হাদিস। আর অন্য একটা হাদিসে আছে, নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। সোম রোজা রাখে কেন? আমার জন্ম, তাই রোজা রাখি, নবীজি বলছেন। বৃহস্পতিবার তো নবীজি বলেন, এক তো আমার জন্মর সোমবারে, তাই আমি রোজা রাখি। কিন্তু আপনারা তো মাশাআল্লাহ বছরে একদিন, নবীজি প্রতি সপ্তাহে, তো নবীজি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। আরেকটা কারণ কি? নবীজি বলেন সোম বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহর কাছে যায়। তো আমাদের মধ্যে একদল কেন আমরা এমন হয়ে যাই না যে আমরাও এই মিরপুরের বা আশেপাশে, মিরপুরে অনেক দূর থেকেও আসছেন, যে আমরাও আমাদের এলাকার এই 5 জন যুবক মিলে, হুজুর আমরা সোম বৃহস্পতিবার আমাদের আমলনামাটাও রোজা অবস্থায় আল্লাহর কাছে পাঠাই। হ্যাঁ, তো এরকম কেন হয় না আমাদের মাঝেও, যে সোম বৃহস্পতি আমিও রোজা রাখি, আমার নবী রোজা অবস্থায় আমলনামা আল্লাহর কাছে পাঠায়, যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই, আমার তো গুনার শেষ নাই, আমিও আমার রোজা অবস্থায় আমলনামাটা আল্লাহর কাছে পাঠাবো। এটা আমগরে বলাও দরকার নাই, আপনি মনে মনে নিয়ত করে আমলটা শুরু করে দেন। তো মুসলিম শরীফের 6440 নম্বর হাদিসে আছে, তু'রাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ প্রত্যেক এমন ব্যক্তিকে মাফ করে দেয় যে আল্লাহর সাথে শিরক করে না। ওয়া ইল্লাম রাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আর ওই ব্যক্তিকেও আল্লাহ মাফ করে না যে ব্যক্তি আর তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে।
এক ভাই আরেক ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, বিদ্বেষ পোষণ করে যারা, তাদেরকেও আল্লাহ মাফ করে না। আমাদের বিদ্বেষগুলা মাঝে মাঝে, আমাদের মতভেদগুলা বিদ্বেষে পরিণত হয়। বলেন মতভেদগুলা কিসে পরিণত হয়? বিদ্বেষে। যে কথার কথা, হাত নামাজে কোথায় বাঁধবো, কি কোথায় বাঁধবো না বাঁধবো, এটা একটা মতভেদ। এটা মহব্বতের মতভেদ হতে পারে, কিন্তু এটা বিদ্বেষের মতভেদ হতে পারে না। হাদিসে আপনার আছে, তো যেহেতু দুই প্রকারের বর্ণনা আছে, তো এই মতভেদটা যখন মনে করেন যে আমরা কেন হাত নিচে বাঁধি, এটা উপস্থাপন করা মহব্বতের সাথে। বলেন কিসের সাথে? মহব্বতের সাথে। হ্যাঁ, মতভেদ হবে, কিন্তু ইলমি কোরআন সুন্নাহর মতভেদ যখন হবে, তখন উভয়ের মাঝে মহব্বত থাকতে হবে। মতভেদ হতে পারে, কিন্তু এটার মধ্যে কি থাকতে হবে? মহব্বত। মতভেদ হওয়া এটা স্বাভাবিক। আসরের নামাজ নিয়ে একদল সাহাবীদের মাঝে মতভেদ হয়ে গেছে। আসরের নামাজ নিয়ে একদল সাহাবী নবীর যুগে, নবীর দুনিয়াতে বেঁচে থাকতে ইখতিলাফ হয়ে গেছে। নবীও বেঁচে আছেন, সাহাবীদেরকে বলছে ওই এলাকায় না গিয়ে আসর পড়বা না। রওনা করছে, রওনা করার পর পথিমধ্যে আসরের সময় হয়ে গেছে। একদল সাহাবী কয় আমরা আসর পড়ে ফেলি, আরেক দল কয় না, নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে, ওখানে গিয়েই পড়বো, মাঝখানে পড়বো না। তাহলে আসর নামাজ পড়া না পড়া নিয়ে কয় দল হয়ে গেল? তাহলে নবীর এক হুকুমে দল হয়ে গেল কয়টা? তাহলে দেখেন মতভেদ তো হয়ে গেল। একদল বলতেছে আসর এখানেই পড়বো কারণ সূর্য ডুবে যাচ্ছে, আরেক দল বলতেছে না আসর ওই এলাকায় পড়বো, নবী বলছে। তো যারা বলতেছে এখানে পড়বো, তারা বলতেছে নবীর হুকুমের উদ্দেশ্য এটা হতে পারে না যে নামাজ আমরা ওই এলাকায় পড়তে গিয়ে নামাজ দেরি করে ফেলবো, নবীর হুকুমের উদ্দেশ্য। তাহলে একদল উদ্দেশ্য বুঝা তারা বলতেছে আমরা এখানে পড়বো, পড়ে ফেলছে। আরেক দল পড়ে নেই, ওই এলাকায় গেছে। তো তাদের দল হয়ে গেল কয়টা? নবীজির কাছে আসছে সমাধানের, হুজুর আমগো তো এরকম হয়েছে। হাদিসে আসছে নবীজি কাউকে তিরস্কার করেননি, নিন্দা করেননি, মানে উভয়ের এই মতভেদটাকে নবীজি সমর্থন জানাইছে। তাহলে কি বুঝলাম? মতভেদ হতে পারে। আপনারা মাঝে মাঝে বলেন হুজুর কেন মাযহাব চারটা হবে, ইমাম আবু হানিফা শাফির মাঝে মতভেদ কেন হবে? তো এখন আমার জবাবটা দেন, সাহাবীদের মাঝে কেন মতভেদ হলো? যদি আপনি আমাকে এটা বলেন, আমি যদি আপনার পাল্টা বলি সাহাবীদের মাঝে নবী দুনিয়াতে বেঁচে থাকতে মতভেদ কেন হলো বলেন? তাহলে মতভেদ হতে পারে, কিন্তু এটা মহব্বতে। বলেন কিসের সাথে? এটা যেন শাহনা না হয়, বিদ্বেষ যেন না হয়। বিদ্বেষ হয়ে গেলে আল্লাহ কিন্তু মাফ করবে না। তো এই জন্য আমরা যখন কারো বিরোধিতা করি, মহব্বতের সাথে করা। বিশেষ করে আপনার যদি এটা কোরআন সুন্নাহর কোনো ব্যাপার হয় যে না এটা এরকম হওয়া উচিত, আরেকজন বলতেছে না এটা এমন হওয়া উচিত, এই মতভেদটা যেন মহব্বতপূর্ণ হয়। বলেন কি পূর্ণ হয়? মহব্বত। এখানে যদি শাহনা থাকে, বিদ্বেষ থাকে, আল্লাহ কিন্তু মাফ করবে না। তো যাই হোক, 9 নম্বর, শিরকের অপরাধ যদি না থাকে, আল্লাহ প্রত্যেক এমন ব্যক্তিদেরকে মাফ করে দিবেন। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই শিরকের ব্যাপারে 9টা কথা জানলাম। মূল অংশটা হলো সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বলবেন, শোনো দুনিয়াতে যে যারা আমার অংশীদার সাব্যস্ত কর্তা, তারা ওই খোদার কাছে চলে যাও, আমার কাছে থাকা লাগবে না। এই আলোচনা থেকে শিরকের ব্যাপারে আমরা কতগুলা কথা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি, বিশুদ্ধ আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।